আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রন্ট লেয়ার এবং ইউ কাট কীভাবে আমি ইজি টেকনিকে এই কাটগুলো করছি। মাত্র 5 মিনিটে এই কাটগুলো করা যায়। অনেকেই কিন্তু অনেকভাবে এই কাটগুলো দেখায়। তো আমি সবসময় আপনাদেরকে কিভাবে ইজিভাবে কাটগুলো করা যায় সেই টেকনিকগুলোই আপনাদেরকে আমি শেয়ার করে থাকি। প্রথমে চুলগুলো ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং ভালো করে একটা অ্যাপ্রন সেট করে নিতে হবে যাতে করে চুলগুলো বডিতে না পড়ে, এবং বডিতে এটা পড়লে কিন্তু খুবই সমস্যা হয়। তো সেটিং ক্লিপ দিয়ে ভালোভাবে পিছনে আটকিয়ে নিতে হবে। তারপরে ফ্রন্ট লেয়ারটা আগে আপনাকে সেট করতে হবে। যতটুকু লং রাখতে চাইবেন ঠিক ওই বরাবরই কাটতে হবে। বেশিরভাগ দেখা যায় যে একদমই নাক বরাবরই এই চুলটা সামনে রাখলে স্টাইলটা সুন্দর হয়। তো প্রথমে ছোট্ট একটি সেকশন করে নিয়ে তারপরে সাইডের চুলগুলো ফার্স্টে যে চুলগুলো কাটা হয়েছে তার সাথে অ্যাড করে নিয়ে সমানভাবে একটু রাউন্ড শেপ ধরে কেটে নিতে হবে। আর এইভাবেই কাটার পর সম্পূর্ণ চুলটাকে ধরে আঁচড়ে আবার একটু চেক করে নিতে হবে কোনো চুল ছোট বড় আছে কি না। বাস, হয়ে গেল ফ্রন্ট লেয়ার। সেম এইভাবে পাশের সাইডটাও কিন্তু আপনাকে কেটে নিতে হবে। সেম একইভাবে কেটে নিতে হবে। উপরে যে চুলটা আমি মার্জিন করে নিয়েছি সেম ওইটার সাথে আমি 1 ইঞ্চি পরিমাণের চুল অ্যাড করে ধরে সিজারটাকে একটু বাঁকা করে ধরে কেটে নিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। তো ফ্রন্ট লেয়ারটা সাধারণত যাদের চুল অনেক বড় কিংবা পাতলা, ফ্রন্ট লেয়ারটা করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ফ্রন্ট লেয়ারটা কিন্তু যাদের গোল ফেস তারাও করতে পারেন, কিংবা যাদের লম্বা ফেস তারাও করতে পারেন। উভয় পক্ষেই কিন্তু সুন্দর লাগবে এই ফ্রন্ট লেয়ারটা করলে। তো সবসময় চেষ্টা করতে হয় যে ফ্রন্ট লেয়ারটা লং রেখে কাটা, কারণ লং থাকলে এটা আপনার ফেসের সাথে খুব ভালো লাগে। যাদের ফেস অনেক বড় তারা একটু লং রাখার চেষ্টা করবেন। শর্ট করলে কিন্তু ফেসটা আরও বড় দেখা যাবে, মোটেও ভালো লাগবে না। এরপর আমি পিছনের ইউ শেপটা দেব। আমি প্রথমে চুলটাকে ভিজিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে ছোট্ট একটা সেকশন বের করে আমি সমান করে কেটে নিয়েছি। এখন আমি সেই মাঝখানের যে আমার গাইডলাইনটা তৈরি করেছি ওখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে চুল নিয়ে সাইডের চুলটাকে ধরে আমি অ্যাঙ্গেল করে একটা শেপ দিয়ে নেব এবং একে একে সম্পূর্ণ চুলটা কিন্তু আমি এসএসটা আমি কেটে নেব। তো যাদের অনেক লম্বা চুল পছন্দ করেন আপনারা কিন্তু এইভাবে লম্বা রেখে চুলটাকে যে কোনো একটা ডিজাইন করে নিতে পারেন। আর যত বড়ই চুল হোক না কেন আপনি যদি চুলের কোনো কাট না দেন তাহলে কিন্তু আপনার চুল আগা থেকে একদম পেঁচিয়ে গিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা করতে পারে। যখন আপনি চুলটা আঁচড়াতে যাবেন তখন কিন্তু আপনার চিরুনির মধ্যে চুলটা বেজে ছিঁড়ে যেতে পারে, আর এর ফলে কিন্তু চুল আঁচড়ানোর প্রতি অনীহা চলে আসতে পারে। তাই চুলের আগা ফাটা রোধ করতে, চুল ড্যামেজ থেকে বাঁচাতে কিংবা হেয়ার ফল থেকে আপনার চুলকে বাঁচাতেও কিন্তু আপনি হেয়ার কাট করতে পারেন। এর পাশাপাশি কিন্তু হেয়ার কাট করলে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে, সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। তো আমাদের উচিত বছরে অন্ততপক্ষে 2 বার করে চুল কাটা উচিত। চুল কাটলে কিন্তু চুল ছোট হয় না, বরঞ্চ খুব তাড়াতাড়ি আরও চুল লম্বা হয়ে যায়। তো চুলকে স্বাস্থ্যসম্মত এবং হেলদি রাখতেও কিন্তু আপনাকে বছরে 2 বার করে চুল কাটা উচিত। এই চুলটি কিছুক্ষণ আগে কেমন ছিল আর এই হেয়ার কাট করার পরে চুলটা কতটা সৌন্দর্য বেড়ে গিয়েছে এবং সম্পূর্ণভাবে আপনার লুকটা কি চেঞ্জ করে দিবে হেয়ার কাটের ফলে। দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই হেয়ার কাটটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।